তো আপনাদের হাতে আর মাত্র 4 দিন সময় রয়েছে আধার কার্ডে ফ্রিতে ডকুমেন্ট আপডেট করার, অর্থাৎ 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা ফ্রিতে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারবেন নিজের বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে। তারপর কিন্তু আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে গেলে টাকা দিয়ে আপডেট করতে হবে। বর্তমান সময়ে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। হয়তোবা পরবর্তী সময়ে সেই চার্জ, অর্থাৎ আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার যে চার্জ, সেই চার্জটা কিন্তু বাড়ানো হতে পারে। তো এই ভিডিওতে আবারও আপনাদের দেখাবো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনারা নতুন পদ্ধতিতে কিভাবে করবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আধার কার্ডে ফ্রিতে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myaadhar.uidi.gov.in। তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের পেজটা চলে আসবে। যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তারাই কিন্তু অনলাইনে এই কাজটি করতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, এন্টার আধারের জায়গায় আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন, পরবর্তী ক্যাপচা কোডটা চলে আসবে। সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা চলে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কিনা। ওপরে কিন্তু একটা পপ আপ মেসেজ শো করবে। তো এইবার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য আপনারা কি করবেন, প্রথম অপশন পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট, দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল 14/9/2023, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই কাজটি করতে পারবেন। প্রথম অপশন ডকুমেন্ট আপডেট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখাবে যে কিভাবে আপনি আধার কার্ডে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডি আপলোড করবেন। তো এটা দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী পেজটা চলে আসবে। এইবার কিন্তু দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। এখানে কিন্তু আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস শো করবে। দেখে নেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সাইজ হতে হবে 2 MBর মধ্যে এবং ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে। তো এখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ পিওআই ডকুমেন্ট। প্রুফ অফ আইডেন্টিটি অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট চলে আসবে। চাইলে আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড, মার্কশিট, এই সমস্ত যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপলোড করতে পারেন। চাইলে এখান থেকে ভোটার কার্ড আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশন রয়েছে, সেই ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। সেখান থেকে আপনার যে ডকুমেন্ট কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন, অর্থাৎ ভোটার কার্ড বা প্যান কার্ড। আপলোড করার পর এখানে প্রুফ অফ আইডেন্টিটি আপলোড করার পর এখানে পেয়ে যাবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেসের একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। আপনার সামনে ডকুমেন্টের লিস্ট চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি রেশন কার্ড বা ভোটার কার্ড বা আদার্স ডকুমেন্টগুলো আপনি আপলোড করতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, সিলেক্ট ভোটার কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবো। ওকে অপশনে ক্লিক করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করব। ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড হওয়ার পর আপনি কি করবেন, আই কনসার্ন টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু চলে আসবে প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক ডিটেলস আর ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচ ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। এখান থেকে আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2023। এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে, যেখানে থাকবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এখান থেকে চাইলে কিন্তু আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনারা কি করবেন, মেন ড্যাশবোর্ডে চলে যাবেন। দেখতে পারবেন আপনার কিন্তু স্ট্যাটাস এখানে শো করবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এরকম স্ট্যাটাস কিন্তু শো করবে। এবং এখান থেকে যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোডটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে।
তো এভাবেই কিন্তু আপনারা 14 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারেন। আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি আপনারা কীভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করাবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।